প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিমের একটি আবেদন, বিশেষ করে ইমাম, ওয়াইজিন, খতিব এবং আলেমদের প্রতি একটি আবেদন, সেটা আমি তার একটি বইয়ে একটু অংশ আমি পড়ে শোনাচ্ছি। আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনবেন এবং আশা করি বার্তাটি সব জায়গায় পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের ইমাম ও খতিব কিংবা ওয়াইজিন যখন মসজিদে দ্বীনের দাওয়াত প্রদান ও দ্বীন কায়েমের লক্ষ্যে বক্তব্য পেশ করতে দাঁড়াবেন, তা ওয়াক্তিয়ার জামাতে হোক বা জুমার জামাতে কিংবা অন্য কোনো ধরনের সমাবেশে, তখন তার কর্তব্য হবে তিনি আল্লাহর একজন বান্দা হিসাবে দাঁড়ালেন। আল্লাহর বান্দা হিসাবে দাঁড়াবেন। আল্লাহর অর্পিত দায়িত্ব পালনের জন্যই দাঁড়াবেন। তিনি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে এক বিন্দু ভয় বা পরোয়া করবেন না। ভরসা নির্ভরতা গ্রহণ করবেন কেবলমাত্র সেই এক আল্লাহর উপর। ভরসা নির্ভরতা গ্রহণ করবেন কেবলমাত্র সেই এক আল্লাহর উপর। তাকে ছাড়া আর কারো কোনো আশ্রয় গ্রহণ করবেন না। অন্য কারো নিকট আশ্রয় পাওয়ার কোনো আশা বা চিন্তাও মনে স্থান দেবেন না। পূর্ণ দৃঢ়তা ও ঐকান্তিক বলিষ্ঠতা সহকারে বুক উঁচু করে দাঁড়াবেন এবং জনগণকে এক আল্লাহর বন্দেগী কবুল করে একমাত্র তারই দাসত্বভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের সংগ্রাম শুরু করার বাতিল, ফাসিক ও কাফের সরকারকে উৎখাত করার তেজস্দীপ্ত আহ্বান জানাবেন। আর এই সংগ্রাম পরিচালনার জন্য মসজিদকেই কেন্দ্র বানানোর কথা ঘোষণা করবেন। বলবেন, কোরআন অনুযায়ী এই মসজিদ নির্মিত হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। অতএব এই পবিত্র স্থান হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী জনতার সংগ্রামের প্রাণকেন্দ্র। দিন রাত শুধু 5 বারই নয়, এই মসজিদ 24 ঘন্টাই খোলা থাকবে। মুসলমান এখানে শুধু নামাজের জন্যই আসবে না, দ্বীন প্রতিষ্ঠার বিপ্লবী কার্যক্রম পরিচালনায় পারস্পরিক পরামর্শের জন্য এখানে আসবেন, একত্রিত হবেন। এই পর্যায়ে মনে রাখতে হবে, ইমাম, খতিব ও ওয়াইজ সাহেবানের জীবনের চরম লক্ষ্য তো শুধু ইসলাম কায়েম করা। তাই তারা যেমন সমসাময়িককালে দেশের চলতি সেকুলার, ধর্মনিরপেক্ষ, ধর্মহীন রাজনীতির সাথে কোনরূপ সম্পর্কই রাখতে পারবেন না, তেমনি নিজেরাও তাতে অংশগ্রহণ করবেন না। মসজিদে আগত মুসলিম জনতাকে সকল প্রকার সেকুলার রাজনীতির সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তা তার নেতৃত্বেই চলুক না কেন, যার নেতৃত্বেই চলুক না কেন। এই রাজনীতির একমাত্র কাজ হলো নির্বাচনে অংশগ্রহণ। দেশ যখনই কোনো পর্যায়ে নির্বাচন হয়, তখনই সাধারণত সেকুলার রাজনীতির হোতারা তাই নিয়ে মেতে ওঠে।
মসজিদ পর্যন্ত ধাওয়া করে, নামাজিদের নিকট ভোট প্রার্থনা করে মসজিদে এসে, জুমার সমাবেশে হাজির হয় বক্তৃতা করার সুযোগ নিয়ে ও তাতে দিনই কথাবার্তা বলে নিজেকে একজন বড় দিনদার প্রমাণ করতে চেষ্টা করে, অথচ দিনের সাথে তাদের প্রকৃত কোনো সম্পর্কই নেই। এবং এই রাজনীতি দ্বারা জনগণের এক বিন্দু কল্যাণও সাধিত হয় না। শুধু তাই নয়, আলেম, ইমাম, খতিব, সর্বসাধারণ মুসলিমের জীবনের আসল লক্ষ্য যে পূর্ণাঙ্গ দিন ইসলাম কায়েম করা, তার সংগ্রামও এই কারণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। অতএব মসজিদকে এই ধরনের রাজনীতির আখড়া বানানো যেতে পারে না। কাউকে তা বানানোর সুযোগও দেওয়া যেতে পারে না। বলতে হবে মসজিদ কেবলমাত্র আল্লাহর জন্য। অতএব এখানে আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক রাষ্ট্র বিপ্লবের কথাই বলা যাবে, অন্য কিছু নয়। নয় বিশেষ কোনো দলীয় রাজনীতির প্রচারণা কিংবা ব্যক্তি বিশেষের পক্ষে বিশেষ প্রচারণা। দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম এক প্রচণ্ড শক্তি পরীক্ষার ক্ষেত্র। তাই এই লক্ষ্যে বয়োবৃদ্ধদের সমর্থন, সহযোগিতা ও দোয়া নিয়ে অপেক্ষাকৃত যুবশক্তিকেই সুসংবদ্ধ করে গড়ে তুলতে হবে। ইসলামের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে তুলতে হবে। তাদেরকে মোটামুটিভাবে কোরআনের বিপ্লবী শিক্ষা, ইসলামী জীবন বিধানের ও রাষ্ট্র ব্যবস্থার সাথে পরিচিতিও করে তুলতে হবে। দিন রাতের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ইসলামী আদর্শের বিপ্লবী চরিত্রের প্রতীক রূপে গঠনও করতে হবে। কেননা এই কাজের জন্য যুবশক্তিকেই প্রয়োজন সর্বাধিক। নবী রাসূলগণ, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে গড়ে ওঠা ইসলামী বিপ্লবী জনতার মধ্যে যুবশক্তির প্রাধান্য ছিল। তার এই দাওয়াতি অভিযানের একেবারে সূচনার মুহূর্তে সামিল হওয়া লোকদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর তারই বয়স ছিল মাত্র 33 বছর বয়োবৃদ্ধ। কেবল ইসলামী বিপ্লবই নয়, যে কোনো বিপ্লবে এই অগ্রবর্তী ভূমিকা পালন করতে পারে যুবকরাই। এই কাজের জন্য যে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট স্বীকার, অবিশ্রান্ত কর্মতৎপরতা ও সাহস হিম্মতের প্রয়োজন, তা যুবকরাই পেশ করতে পারে। আর সত্যি কথা হচ্ছে, কোনো সমাজের যুবশক্তি যদি দিনের মৌল ইলমে সমৃদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভার্থে দিনই বিপ্লব সাধনে উদ্বুদ্ধ হয় এবং কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো ঠেকাতে পারে এমন শক্তি কোথাও পাওয়া যাবে না। কেননা তারা কোনো শক্তির ভয়ে ভীত হবে না, কোনো বৈষয়িক স্বার্থের লোভে পড়ে বিপ্লবী শপথ থেকে বিচ্যুত বা বিভ্রান্ত হবে না। তাই মসজিদে নামাজের জামাতে বেশি সংখ্যায় যুবকদেরকে উপস্থিত করতে চেষ্টা করা হবে এবং উপস্থিত হওয়া লোকদের মধ্য থেকে যুবক শক্তিকেই বাছাই করে নিয়েই ইসলামী বিপ্লবের অগ্রবর্তী বাহিনী গড়ে তুলতে হবে। আর এরা হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন উপার্জনের বিভিন্ন পেশার লোক, বিভিন্ন পরিবার থেকে আসা লোক। তারা হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা শিক্ষক। এভাবে ইসলামী বিপ্লবের অগ্রবর্তী বাহিনীর লোকদের সম্পর্ক বিশাল সমাজের গভীরে ছড়িয়ে থাকবে।
অতঃপর তারাই যখন পদক্ষেপ গ্রহণ করবে, তখন সমাজের বৃহত্তর অংশ সেই বিপ্লবের সাথে স্বতঃস্ফূর্তভাবেই জড়িয়ে যাবে। ফলে গোটা সমাজই বিপ্লবী হয়ে উঠবে, আর তার নেতৃত্ব দেবেন মসজিদ সমূহের বীর, ইমাম, খতিব, ওয়াইজেন এবং আলেমগণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার উম্মতের আলেমগণ হচ্ছেন বনী ইসরাইল বংশের আসা নবীগণের মতো। আল হাদিস এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করব এই বক্তব্যের সাথে নিজেদেরকে মিলাতে, এবং যদি আশা করি বিপ্লবের সেই চেতনা আলেম, ওয়াইজিন, বক্তারা যদি ধারণ করেন, আমার মনে হয় এই কথাগুলি বাস্তবায়ন করা খুব দূরের ব্যাপার না। আমি বলি শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।